মাশাআল্লাহ দর্শক দেখেন এখানে একসঙ্গে কতগুলো হাই কোয়ালিটির ফ্রিজিয়ান জাতের বকনা। দর্শক দেখেন এটা হচ্ছে আমাদের মিলন ভাইয়ের মিলন ডেইরি ফার্মে, এবং দেখেন এখানে ফ্রিজিয়ান বাসার পাশাপাশি প্রথমে আপনাকে একটু জিজ্ঞেস করব যে ফ্রিজিয়ান বকনা বাছুরের চেনার বৈশিষ্ট্য কি? সর্বপ্রথম ফ্রিজিয়ান বাচ্চার অরিজিনাল যে বৈশিষ্ট্যগুলো, শুরুতে থাকবে ঘাড়, মাথা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন তথ্যজাল টিভির পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। দর্শক আজকে আমরা এসেছি বগুড়া জেলার মহাস্থানগড় এলাকায় বেহুলার বাসর ঘরে। এটা হচ্ছে আমাদের মিলন ভাইয়ের মিলন ডেইরি ফার্ম। তো দর্শক আমরা এখানে দেখতেছি বেশ কিছু ফ্রিজিয়ান জাতের হাই কোয়ালিটির বকনা আছে এবং ফ্লেগবি বকনাও দেখলাম। আমরা আজকের পরে বেশ কিছু রেডি ফ্লেগবি এবং ফ্রিজিয়ান জাতের বকনা দরদাম জানাবো। তো চলুন দর্শক শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আল্লাহ খুব ভালো আছে ভাই। তো ভাই প্রথমে যদি আপনার পরিচয়টা একটু বলতেন। আমার নাম মোহাম্মদ মিলন, বেহুলার বাসর ঘর, বগুড়া সদর, বগুড়া। আচ্ছা ভাই, এখানে আপনার মোট কতগুলো বকনা বাছুর আছে এখন? এখন টোটাল আছে 15টা। 15টা না? এই শেডে আমরা মনে হয় 11টা দেখতেছি। আর একটা রুমে আছে, আর পাশে শেড। হ্যাঁ পাশে সিটে আছে। তো ভাই এগুলো মোটামুটি এগুলো মিডিয়াম থেকে বড় সাইজ, তাই না? আমরা ছোট সাইজগুলো দেখতেছি না। তো আমরা কি এখান থেকে শুরু করবো না ভাই? হ্যাঁ এখান থেকে এই বাচ্চাটা। আচ্ছা তো ভাই আমি প্রথমে আপনাকে একটু জিজ্ঞেস করব যে ফ্রিজিয়ান বকনা বাছুরের চেনার বৈশিষ্ট্য কি? সর্বপ্রথম ফ্রিজিয়ান বাচ্চার অরিজিনাল যে বৈশিষ্ট্যগুলো, শুরুতে থাকবে ঘাড়, মাথা, এই যে কানগুলো ছোট ছোট হবে গোল, আচ্ছা আর মাথার আকৃতি খুব খাটো হবে, অরিজিনাল ফ্রিজিয়ান বাচ্চার আচ্ছা, আচ্ছা। বৈশিষ্ট্য। মাজা মাজা আপনি নিচটা হবে গোড়া নিচ দিয়ে শুরু করে হাঁটুর উপরে, হাঁটুর উপরে। আচ্ছা খাটো হবে। হ্যাঁ, আর এই যে আপনার ঠ্যাংগুলো হবে খুব মোটা। আচ্ছা আচ্ছা। এটা হলো অরিজিনাল যে ফ্রিজিয়ান বাচ্চার বৈশিষ্ট্য, সেটা হলো এটি। আর বানগুলা চারটা? আর চারটে বান হবে 4 জায়গায়। 4 জায়গায়। আচ্ছা। আর বানগুলো হবে খুব সাদা সাদা। আচ্ছা আচ্ছা। অরিজিনাল হাইব্রিড যে রানী বিটের বাচ্চাগুলো, এইগুলো বৈশিষ্ট্যগুলো এই হবে। এরকম হবে। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, তো দর্শক দেখেন আমরা ভিডিও শুরুতে আপনাদেরকে বৈশিষ্ট্যটা জানাই দিলাম, এবং আপনারা এখান থেকে কিংবা যেখান থেকেই বাছুর কিনেন না কেন আপনারা অবশ্যই এগুলো বৈশিষ্ট্য দেখে বাছুরগুলো কিনবেন। দেখেন এই যে আরো অনেক, দেখেন এই যে চোখগুলো গোলাপি, মুখ গোলাপি, এগুলো খুব ভালো পার্সেন্টেজের শিং বকনা। সাদা, শিং সাদা, কানের ভিতরে পশম হবে, লোম থাকবে, এগুলো সব এগুলো হচ্ছে অরিজিনাল বাচ্চা মানে মেইনলি ফ্রিজিয়ান বকনা বাছুরের বৈশিষ্ট্য। তো ভাই এটার মোটামুটি বয়স কত মাস হবে? এটা বয়স হবে ভাই 9 মাস। 9 মাসের মতো বয়স না? তো এগুলো সাধারণত কত মাসে হিটে আসে? এগুলো আপনার 12 থেকে 13 মাস বয়সে হিটে আসে। হিটে আসে সাধারণত। আচ্ছা। হ্যাঁ। তো ভাই এটার দাম কেমন আসবে? ভাই এটা যেহেতু এখন দর্শক টোক দেখাবেন, এটা বেশি দরদাম চাওয়া যাবে না। আচ্ছা। এগুলো আপনি ফিক্সড রাখা যাবে 15,000। 115? 115। দরদাম তো করা যাবে কিছুটা। সেটা আপনার দরদামের সুযোগ আছে, বেশি কম করে না, সীমিত, আচ্ছা যে খুব বেশি চাওয়া তা না। আচ্ছা। তো ভাই এবার 2 নম্বরটা আমরা দেখাবো। হ্যাঁ দেখেন, এগুলো কি ভাই মোটামুটি দাম সেম না কিছু কম বেশি হবে? সেম দাম। এগুলো বাচ্চা সব সেম দাম। আচ্ছা। তলা, বাট, জাত, মান অরিজিনাল যে বাচ্চার বৈশিষ্ট্যগুলো সেটাই হলো এগুলো বাচ্চা। আচ্ছা ভাই এগুলো মোটামুটি কিরকম দুধ আশা করা যায় যখন গাভী হবে? এগুলো শুরুতে ভাই 20-এর নিচে আসবে না, 20-এর ঊর্ধ্বে থাকবে আপনার শুরুতে। ধারণা 20-এর ঊর্ধ্বে থাকবে? হ্যাঁ, ঊর্ধ্বে থাকবে। দেখেন দর্শকও দেখেন চারটে বাট, ঠ্যাং, লেজ, তলা বাটগুলো খুব। আর দর্শক যেনারা আপনারা বকনা চেনেন দেখলেই বুঝতে পারবেন আর কি। এবং ভাই মনে হয় মোটামুটি প্রতি সপ্তাহে তো লোকজন আসে আপনার খামারে। হ্যাঁ, প্রতি দেখে শুনে সপ্তাহে তো খামারে আছে, বিক্রয় হয় এবং হাট বাজারে বিক্রি হয়। বিক্রিও হয়। প্রতি হাটে তো তাও আমার ম্যাক্সিমাম 30টা গরু থাকে। হ্যাঁ আপনার তো আমি দেখি বকনা ধাপা 30টা হাটে থাকে, এবং বাসায় থেকে অনেক বিক্রি হয়, না হলে 10 থেকে 15টা তো বাসায় থেকে প্রতি সপ্তাহে বিক্রি হচ্ছে। প্রতি সপ্তাহে। আচ্ছা। তো দাম তো ভাই সেম নাকি? না, এটা সেম দাম ভাই। আচ্ছা। তো দর্শক দেখেন আমি যেহেতু বলে দিছি দাম, তো পরেরটা এই যে পরেরগুলো একটু দেখাই আমার হ্যাঁ, দর্শকদেরকে। দেখেন, এটা হলো আপনি অরিজিনাল ফ্রিজিয়ান। আচ্ছা। এর ভিতর কোনো মেশ নেই, বুঝতে পারছেন ভাই? আর মাজাটা দেখেন, এই মাজাটা দেখান, এই যে মাজাটা, এই মাজা অনেক চড়া হবে না? হ্যাঁ, এটা উঁচু হবে। এই যে ঘাড় মাথাগুলো দেখান, এই যে দেখেন, খুব উন্নত মানের বাচ্চা। তো দর্শক দেখেন যেনারা, আমি বারবার একই কথা বলতেছি যে বকনা বাছুর চেনেন, ওরা দেখলে বুঝতে পারবেন এর কোয়ালিটিটা কেমন। অনেকে বলে যে ভাই দাম বেশি, তা আসলে ভালো জিনিসের ভাই দাম একটু বেশি হবেই।
এই মাপের বকনা আবার তো ভাই 60-65 দিয়েও পাওয়া যায়, অ্যাভেলেবল। 60-65 হলে রহরহ পাওয়া যায়, অ্যাভেলেবল হাটে। Available পাওয়া কিন্তু যায়। ভাই তো এমন না যে ভাই ডাবল লাভ করবে, না না না, তাই না? আমার মনে হয় যে একজন ব্যবসায়ী 5,000 লাভ হলে এনাফ, অনেক। অনেক 5,000 লাভ হলে এনাফ ভাই। আমরা রেগুলার প্রতি সপ্তাহে কম হলে 50-60টা গরু বিক্রি হয়। তা থাকে। আচ্ছা, তো ভাই এটার দাম কেমন আসবে? এটা সেম দাম ভাই, সেম দাম না? 1,15,000 নাকি? 1,15,000। 15, আচ্ছা। দেখান, বাচ্চা খুব হাই কোয়ালিটি, অরিজিনাল ফ্রিজিয়ান বাচ্চা, আর কোনো যে অমানসম্মত নয়, আচ্ছা, মানসম্মত মানে খুঁত নাই আর কি। নিখুঁত বাচ্চা। তো দর্শক, আপনারা অনেকে বলেন যে ভাই পাবনা এগুলো 60 দিয়ে দিচ্ছে, তা আসলে ভাই পাবনার বাচ্চার সাথে এগুলো তুলনা করলে হবে না। এলে দিনাজপুরের লিচু, আচ্ছা, আচ্ছা। যাকে বলে দিনাজপুরের লিচু, যে সুনাম ধন্যর দিনাজপুরের যে আপনার সুনাম জেনে জেনে, সেটা হলো লিচু। হ্যাঁ হ্যাঁ, লাল লাল লিচুগুলো। হ্যাঁ, এই সেই লিচুর জাতগুলো এগুলো এদের। আচ্ছা, বিদেশি বকনার মধ্যে যে জাত, সেটা হলো হাই কোয়ালিটি জাত, সেটা দিনাজপুরে। আচ্ছা আচ্ছা। এটা তো আমার ফার্ম থেকে সংগ্রহ করা। হ্যাঁ, আপনি তো ফার্ম থেকে সাধারণত বকনাগুলো নিয়ে আসেন। আচ্ছা ভাই, পরেরটাও কি সেম অবস্থা নাকি? না, এটা একটু বেশি যেতে হবে। ও আচ্ছা আচ্ছা। এটা ওর থেকে দেখেন। উন্নত মানের, এটা আরো ভালো মানে। আরো উন্নত মানের। এতে দেখ, তো দর্শকের তলাগুলো দেখেন, মাশাআল্লাহ হ্যাঁ, খুব ভালো। এর মায়ের রেকর্ড অনেক। তারই আচ্ছা আচ্ছা, বাচ্চা। কেমন রেকর্ড ছিল? এর মায়ের ছিল আপনার 28 লিটার। মাশাআল্লাহ 28 লিটার। এটা আমাদের দেখা। ও আচ্ছা আচ্ছা, খামারে যেহেতু আমাদের খামারি দেখা। আপনারা হ্যাঁ, গেছিলেন। সর্বক্ষণ দিয়েছে এবং দেখা আমাদের। এই বাচ্চা আপনার হাই কোয়ালিটি বাচ্চা, অরিজিনাল হলিস্টিন ফ্রিজিয়ান বাচ্চা। আচ্ছা, আর এটা আজকে প্রতিবেদনের 5 নাম্বার দর্শক। যাই হোক, আমরা হয়তো প্রথমগুলোতে নাম্বার বলি নাই, তবে আপনার ভাইকে নাম্বার বললেই বুঝতে পারবে। কারণ দেখেন বকনাগুলো এরকম সিরিয়ালেই বাঁধা থাকে অল টাইম, হ্যাঁ, এবং যে পাশে একটা ফ্লেগ বি আছে, ওটা আমরা দেখাবো আপনাদেরকে। তো ভাই এটার রেট কেমন আসবে তাহলে 5 ভাই নাম্বারটা? এটা আপনার 25,000 রাখা যাবে। 125। এটা কোনো দরদামের সুযোগ নেই। ও আচ্ছা আচ্ছা। এটা একবার ভাই এই যে এটা দেখেন, দুধের একটা রক পাইপ বোঝা যাচ্ছে, দেখেন এই বয়সে, এই যে এরকম। 8-9 মাস বয়সে রক পাইপটা দেখা যাচ্ছে। এর বাচ্চাও তো খুব খুব জাতি বাচ্চা, দেখছেন? আর তোলা কতটা ঝুলে লুজ একদম। তোলা। হ্যাঁ, এবং এগুলো অনেক আদর যত্ন করে প্রতিপালন করা হয়েছে, দেখেন অনেক স্বাস্থ্য আদর মাস্ত ভালো, সব ঠিকঠাক। এটা তো পুষ্টির ঘাটতি নেই, পর্যাপ্ত হুম, হুম। পরিমাণে দুধ পাইছে, খাওয়া দাওয়া কোনো ত্রুটি নাই। আর দর্শক দেখেন, যে আজকের ভিডিওর বিশেষ আকর্ষণ রাখে দেখেন ভাইয়ের এখানে একটা ফ্লেগ বি বকনা আছে, দেখেন মাশাআল্লাহ কতটা ভালো পার্সেন্টেজের। এই যে মাথাটা আপনাদেরকে একটু দেখাই, দেখেন এটা ফ্লেগ বির বকনা। এটা মোটামুটি কয় মাস বয়স আছে ভাই? তো বয়স হচ্ছে আপনার 9 মাস। 9 মাস না? আচ্ছা। ফ্লেগ বি চিনবো কিভাবে ভাই? অনেকে ভাই সাদা মাথা দেখলে ফ্লেগ বি বলে ফেলে। আচ্ছা, আপনার ফ্লেগ বি বলতে শুরুতে হতে হবে আপনার লাল, আচ্ছা আচ্ছা, আর এই মাথার থেকে শুরু করে থোতা পর্যন্ত হবে সাদা, সাদা। আচ্ছা, অরিজিনাল লাগ পর্যন্ত হবে সাদা, আর পা গুলো হবে খুব মোটা। মোটা মোটা। হ্যাঁ, ফ্রিজিয়ানের পার সঙ্গে কোনো তুলনা নাই, দেখেন না, ওর সাথে কোনো তুলনা, ওর এগুলো- সাথে অনেক উন্নত। অনেক উন্নত। পা গুলো কতটা মোটা দেখেন। পা, লেজ, তলা, বাট সবই দেখান। হ্যাঁ, এই যে দেখান, 4টে বাট দেখান। আপনার মাশাআল্লাহ খুব ভালো। হ্যাঁ, তোলাটা খুব দেখেন ভালো, খুব দর্শক। ভালো। তো ভাই এগুলো থেকে কেমন দুধ আশা করা যায়? এগুলো আপনার 25-এর ঊর্ধ্বে থাকবে। আপনার ধারণা 25-এর উপরে হ্যাঁ, থাকবে। 25-এর ঊর্ধ্বে থাকবে। তো এটার দাম চাচ্ছেন কত? ভাই এটা আপনার দর্শকদের দামের কথা বলবো না, তবে এটা সাক্ষাতে বিক্রি করবো। ও আচ্ছা আচ্ছা, কেউ নিতে চাইলে সরাসরি ফোন দিবে। ফোন দিয়ে কথা বলো। যারা মেনলি বকনা চিনে, হ্যাঁ, যেহেতু নিতে তাদের চায়, জন্য এগুলো। শখ করে অনেকে নিতে চাইবে। সে একটা ভাই আমাকে বলছিল কুষ্টিয়ার উনি, দেখি নাম্বার থেকে ওনাকে ফোন দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ। তো বেশ অনেক সুন্দর একটা মানে ফ্লেগ বি বকনা, আপনার ভাইকে বললেই হবে। এবং ভাইরা ফ্লেগ খুব একটা আমি দেখি না, হঠাৎ চোখে পড়ে মাসে 2-4টা। আমরাও পাই না ভাই, অনেক কষ্টে জোগান লাগে। যেমন দেখতেছেন 2 ঘরে আমরা 15টা গরু দেখাবো, আচ্ছা, তার মধ্যে একটাই ফ্লেগ বি। ফ্লেগ বি। এবং ভাইয়ের কাছে দেখলেও দেখা যাচ্ছে যে এত ভালো পার্সেন্টেজের আবার অল টাইম পাওয়া যায় না। পাওয়া যায় না। হাটে আমি দেখি অনেকে বলে ফ্লেগ বি, মাথা সাদা হলে ফ্লেগ বি বলে ফেলে। তাহলে তো ওটা হবে না। অযথা যে নাম শুনে বলবি যে এটা ফ্লেগ বি, তাহলে হবে না। আচ্ছা ফ্লেগ বির যে বৈশিষ্ট্যগুলো সেটা দেখান। আচ্ছা। তো ভাই যে পরে আমরা আরেকটা বকনা দেখতে পাচ্ছি। এটা হলো আপনার অরিজিনাল ফ্রিজিয়ান, আচ্ছা, হলিস্টিন ফ্রিজিয়ান। তো এগুলো একটু বড় সাইজের মনে হচ্ছে, তাই না? বড় সাইজে, এটা বয়স হচ্ছে আপনার 12 মাস। আচ্ছা, 12। এগুলো তো হিটে চলে আসবে। এখন হিটে কয়েকদিন ধরে ময়লা ভাঙতেছে, ও আচ্ছা আচ্ছা, এখন হিট আসার উপযুক্ত সময়। মোটামুটি 15 দিন 1 মাসের মধ্যে ইনশাআল্লাহ চলে আসবে হিট। হ্যাঁ, চলে আসবে। এবং একবার রেডি বকনা দর্শক এগুলো। এটা এবং ready। পার্সেন্টেজ মাথাটা দেখেন মাশাআল্লাহ কতটা হ্যাঁ। ভালো। যেহেতু বৈশিষ্ট্য আমরা প্রথমে কিন্তু বলে দিছি, হ্যাঁ, প্রথমে বলে দিচ্ছি। আপনারা হাড়, নিজের মাথা। বৈশিষ্ট্য মিলে মিলে দেখে নেবেন। হ্যাঁ,
আর এখান থেকে যেখান থেকে কেনেন না কেন বৈশিষ্ট্যগুলো একটু দেখে নেবেন। বৈশিষ্ট্য দেখতে হবে, গরু না চিনলে তো কিনবে, হ্যাঁ না ঠকতে ঠকে হবে। যাবে সে, গরু আগে চিনতে হবে। আচ্ছা, তো ভাই এটার রেট কেমন আসবে? ভাই এটা রেট রাখা যাবে ফিক্সড 105। 105। হ্যাঁ তো ভাই একটা জিনিস দেখলাম, দেখেন যে এইগুলো কিন্তু ওটার তুলনায় ছোট, হ্যাঁ, তারপরেও এগুলোর দাম চাইলেন বেশি, এটা তুলনামূলকভাবে কম। এটা তুলনামূলক ভাবে কম, মানে এটা হলো আপনার হলিস্টেন ফ্রিজিয়ান, আর ওটা শুধু ফ্রিজিয়ান না? এদের আচ্ছা। ওনার চাইতে মনে করেন এদের দুধ অনেক বেশি, আচ্ছা। রেজাল্ট বেশি। আর একটা মানসম্মত জিনিস, ভাবে। আপনারা ব্যবসায়ী মানুষ যেরকম কিনা ওরকমই বিক্রি হ্যাঁ, নাকি? হ্যাঁ। এটা কমে পাইছেন, কমে বিক্রি হবে। হ্যাঁ কমে বিক্রি, যে আপনার ধরেন 100 গরু 95 দিয়ে বেশি দিয়ে 20,000 বেশি চাবো তা চাবো না, না। তা না। 95 দিয়ে চাচ্ছে 5,000 বেশি দাম চাবো, আচ্ছা। এর মধ্যে বিক্রি হওয়া লাগবে, বেশি চাইলে তার বিক্রি করা যাবে না। ঠিক আছে। আর দর্শক, আমরা এসেছি বগুড়া জেলার মহাস্থান এলাকায় বেহুলার বাসর ঘরে। এটা হচ্ছে আমাদের গোকুল মিলন ভাইয়ের মিলন ডেয়ারি ফার্মে। দর্শক, এখানে আমরা বেশ কিছু বকনা বাছুর দেখাইতেছি, দেখি এরপরে আরো বেশ কিছু বড় বড় বকনা বাছুর দেখাবো আপনাদেরকে, এবং আপনারা চাইলে সরাসরি মিলন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে এখানে আসতে পারেন। স্ক্রিনে আমাদের মিলন ভাইয়ের ফোন নাম্বার দিয়ে আছে। আর দর্শক, এখানে কি বড় বড় বকনা দেখতে পাচ্ছে, এবং এর আগেও কিন্তু ভাইয়ের অনেকগুলো ভিডিও করছি আমরা, এবং ভাই ধাপাহাটের একজন বেশ বড় ব্যবসায়ী, অল টাইম 20টা-25টা করে বকনা নিয়ে যায়। দেখেন এখানেও ভাইয়ের এখানে বকনার অভাব নাই। তো ভাই এই যে এখন এই বড় বড় গুলো আমরা একটু দেখাবো। আচ্ছা দেখান, এই পাশে। ওটা এখনো দেখাইনি না? হ্যাঁ, এটা আচ্ছা দেখান। এই যে দেখান, আচ্ছা। তো দর্শক, তোলাটা দেখেন মাশাআল্লাহ কতটা ভালো। দেখান, মানে 7 নাম্বার হচ্ছে তাই না? এটা 7 নাম্বার বকনা। দর্শক দেখেন এগুলো বয়স কেমন আসবে ভাই? এটার বয়স হচ্ছে আপনার 11 মাস। 11 মাস। এগুলো রেডি আর কি, মনে হয় যে ময়লা টলা ভাঙতেছে নাকি? এই যে এটা ভাঙতেছে, ময়লা কিন্তু ভাঙতেছে এখনো দর্শক দেওয়া যাবে দেখেন। না, কারণ 11 মাস বয়স হচ্ছে, না হলে তো আরো 1 মাস আরো মাসখানেক পরে দিতে হবে তাই না? হ্যাঁ। তবে দর্শক এগুলো রেডি একেবারে। রেডি হোক না। তোলাটা দেখেন মাশাআল্লাহ কতটা ভালো। এরপরে বেশি গলা দিন টলা বসা একটু লাগবে। দেখান দর্শকদের। হ্যাঁ এটা হলিস্টাইন ফ্রিজিয়ান দেখেন, আচ্ছা। দেখি। তো দর্শকের যে মাথা দেখেন, হ্যাঁ, মাথা। বেশ ভালো পার্সেন্টেজে। তো ভাই এগুলোর রেট কেমন আসবে? ভাই এটা আপনার রাখা যাবে 15,000। 115। আগের গুলোর মতোই দাম হয়। হ্যাঁ আগের মতোই দাম। তো ভাইয়ের এখানে যেগুলো দেখলাম ম্যাক্সিমাম মনে হয় 100-র উপরে নাকি? হ্যাঁ এগুলো সব 100 100-র উপরে। আচ্ছা। তো দর্শক, এটা এই যে এরপর আমরা দেখাবো এটা 8 নাম্বার। এগুলো সব বড় বড় কিন্তু ধরুন, দেখি মিলন ভাই একটু দাঁড়ান। দেখেন মিলন ভাই হাইট কত? 5 ফিট 8 না 9? 5 ফিট 7। 7 ইঞ্চি। আচ্ছা, বেশ লম্বা একটা মানুষ আর কি, দেখেন। তো দর্শক দেখেন যে এটা কিন্তু অনেক বড়। দেখেন এগুলো মনে হয় 5 ফিট 6-7 হয়ে যাবে একটা সময় নাকি? হ্যাঁ এগুলো দেখেন দাঁত হয়নি, কিচ্ছু হয় নাই। এটা দাঁত হয়নি ভাই, এটা বীজ দেওয়া আছে। ও আচ্ছা, এটা বীজ দেয়া আছে না? এটা বীজ দেওয়া আছে আপনার 40 দিনের মতো হবে। 40 দিন। আচ্ছা, এখন এরপরে হিট আসে নাই? না এখনো হিট আসেনি, তবে বাচ্চাটা বীজ দেওয়ার তারিখ আমার কাছে আছে। আচ্ছা, আচ্ছা। কার্ড দিতে পারবো আর কি। মানে আপনি আশাবাদী কনসেপ্ট করছে, হ্যাঁ। তবে গ্যারান্টি নাই। একবারে ওটা শিওর দিচ্ছি না, তবে বীজটা দেওয়া আছে বিদায় এই কথা বলতে হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এটাও বেশ ভালো পার্সেন্টেজ। দর্শক কিন্তু দেখেন এটা কিন্তু বিশাল। বড়র ভিতর এটা আপনার ফার্স্ট আচ্ছা, বড়র আচ্ছা। ভিতর যে বীজটা দেওয়া আছে। মাশাআল্লাহ দেখেন তোলাটা দেখেন। এখনো আপনাদের আদান দেখেন। বাচ্চা, 4টা বাট 4 জায়গায়। এখনো যদি দেখা যায় এই বীজটা কনসেপ্ট করছে, তার তো মনে করেন যে চেক আসলে তো ভাই দাম 4 গুণ হয়ে যাবে। হ্যাঁ। তো ভাই এটার দাম চাচ্ছেন কত? ভাই এটা রাখা যাবে 35,000। 135। আচ্ছা। কিন্তু তো হাট বাজারে দাম চাওয়া লাগে 155। হ্যাঁ, হাটে তো অনেক দাম চাওয়া হয়। 155 60 চাতে হয়, কিন্তু হুম, হুম। খামারে দেখে ভাবে দরদাম আমরা চাই না, কারণ যত আমাদের বিক্রি বেশি তত আমাদের লাভ বেশি। লাভ বেশি, হ্যাঁ। কারণ আপনার একটা গরু যদি হাটে দেয় দাম চাই 160, সেই গরুটা আমার বাসাতে চাচ্ছি 25। আচ্ছা। তাহলে তো এত ডিফারেন্স বলার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন কাজ ক্ষেত্রে হাট বাজারের দাম চাইতে হয়। চাইতে হয়, হ্যাঁ। আর খামারে তো ওভাবে দরদাম করে বিক্রি করা হয় না। আচ্ছা। বিক্রি হয় না। আর দর্শক, এই যে আমরা আরেকটি বকনা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আজকের ভিডিও সর্বশেষ বকনা আর কি। এটার বয়স মোটামুটি কয় মাস ভাই? ভাই এটার বয়স হচ্ছে 14 মাস, হিটে আসছিল 14 মাস গতকাল হিটে থেকে। আসছিল। আচ্ছা, তবে বীজ দেওয়া হয়নি, এখন দেওয়া লাগবে। যারা নিবে তারা বীজ দিবে। বীজ দেবে। আচ্ছা আচ্ছা, গরু খুব জাত খুব বড় মাপের গরু না, অনেক বড়, বিশাল। অনেক বড় অনেক বড়। তো দর্শক, এটা 5 ফিট আপনারা মাপে নেবেন আর কি? 5 ফিট প্লাস হবে? প্লাস হবে। মাপে নেবেন আপনারা এসে। বেশ বড় সড়ো বকনা। তলাবার দেখেন মাশাআল্লাহ কতটা ভালো। তবে এটার রেট কেমন আসবে? ভাই এটা রাখা যাবে 35। 135। আচ্ছা, কিছুটা দরদাম করা যাবে দর্শক। হ্যাঁ দরদামের সুযোগ আছে, বলে দেবে, সমস্যা নেই। দর্শক একটু তলাবান দেখান। তো দর্শক দেখেন, এই যে আমরা অবশ্য ভিডিও কোনো জম টম কিছু করি না আর কি, জাস্ট আপনাদেরকে দেখাইতেছি। এবং ভাইদের এখানে দেখেন কতগুলো বকনা আছে, এবং আজকে ভাইয়ের খামারে এসে আমরা 3টা ভিডিও করতেছি মোট।
দুটা করে ফেলছে, আর একটা করবো। দর্শক দেখেন ভাইয়ের এখানে কতগুলো বকনা আছে, তো বুঝতেই পারতেছেন। সেগুলো আমরা পর্যায়ক্রমে ছেড়ে দেবো আর কি। তো আপনারা চাইলে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে এগুলো সংগ্রহ করতে পারেন। স্ক্রিনে আমাদের মিলন ভাইয়ের ফোন নাম্বার দেওয়া আছে।